আজকের ভিডিওতে দেখাবো করবী ফুল গাছের চারা করবে কিভাবে খুব সহজে। এই গাছের কলম থেকে চারা তৈরি করাটাই সবচেয়ে বেস্ট, কারণ ডাল কেটে যদি লাগানো হয় সেক্ষেত্রে ডালটা প্রায় সময় মারা যায়, শুকিয়ে যায়। অনেকবার ট্রাই করেছি, হয়নি। তবে এইভাবে কলম করতে পারো, গুটি কলম করতে পারো। এর আগে আমি লেবু গাছেও দেখিয়েছি এই কলমটা। এই সেমভাবে করবী গাছেও করতে পারো। এই গুটি কলমের জন্য আগে একটা ডাল নির্দিষ্ট করতে হবে, যেই ডালে তুমি কলমটা করতে চাও। তারপরে একটা ধারালো ছুরি বা ধারালো ব্লেড দিয়ে উপরের যে ছালটা আছে সেটা অল্প করে চারপাশেই তুলে দিতে হবে। একটু ভিজে মাটি দলা পাকিয়ে রেখে দেবে আগে থেকে। তারপর এরকমভাবে চারিপাশে কভার করে দেবে, বা যে কোনো পাতলা প্লাস্টিক ক্যারি পেপার কিছু থাকলে সেটাকে কাটিং করে রেখে দেবে। এটা একটু বড় ছিল, কাটা হয়নি, তবে তোমরা আগে থেকে সাইজ করে কেটে নিতে পারো। তো সেভাবে এটাকে কভার করতে হবে যেন এটা থেকে মাটিটা ছাড়িয়ে না পড়ে যায়, বা বাতাস, হাওয়া বাতাস যেন না ঢোকে এর মধ্যে। এর মধ্যেই শিকড়টা হবে এই জন্য। আর আলাদা করে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে, সেই জলটা তো এই ডালে সরবরাহ হচ্ছেই। তার জন্য এখানে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই। এই জন্য ভালোভাবে এই জায়গাটাকে বেঁধে দিতে হবে যেন হাওয়া জল কিছু এর মধ্যে না যায়। গ্রীষ্ম আর বর্ষাতেই এই গাছে ফুল হয়। আর কলম করার জন্য নির্দিষ্ট কোনো মাস বা কাল এরকম নেই, তবুও বর্ষায় কলম করলে ভালোই হয়। আর এমনি 12 মাসই কলম করতে পারো। আমি এই কলমগুলো করেছিলাম বর্ষার আগে, যাতে বর্ষার সময় এই নতুন কলম রোপণ করতে পারি, যাতে করে গাছটা আরও ভালোভাবে হয়। এই গাছ ছায়া জায়গার থেকে রোদ যে জায়গায় পড়ে সেই জায়গায় রাখা সবচেয়ে ভালো হবে। ফুলও বেশ ভালো হয় রোদে থাকলে। তবে গরমকালে বেশি রোদ পড়লে সেই জায়গায় রাখার দরকার নেই, তাহলে গাছের অসুবিধাও হতে পারে। আমি এই কলমটা প্রায় 2 মাস পর খুলছি। 1 মাসেও হয়ে যায় অনেক সময়, কিন্তু একটু বেশি শিকড় যাতে গজিয়ে যায় ওই জন্য 2 মাস অপেক্ষা করলাম। দেখতেই পাচ্ছ কত শিকড় বেরিয়েছে। কলমে সবসময় বেশি শিকড় বেরোনো পর্যন্ত অপেক্ষা করা উচিত, তাতে করে গাছের চারা কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি লেগে যায় গাছটা। আর কলমের 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি নিচ থেকে কাটা উচিত, তাতে করে শিকড়গুলোও কাটবে না, আর কলমটা বসাতেও সুবিধা হবে। এই ফুল গাছ রোপণ করার জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন নেই, যে কোনো মাটিতে এই ফুল গাছ খুব সহজেই হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন বেশি জল না জমে, কারণ বেশি জল জমা এই গাছের জন্য ভালো নয়। এই গাছ লম্বা হয় প্রায় 2 থেকে 2.5 মিটার। আর এখানে দেখতেই পাচ্ছ এই গাছের ডালগুলো কিন্তু গোড়া থেকে গজায়, আর পাতা, ডালের যে পাতা সেগুলো আগার দিকেই বেশি থাকে। এই করবী গাছের ফুল লাল হয়, গোলাপি হয় আর সাদা হয়। আমার কাছে যেই গাছটা আছে, যে গাছে আমি কলম দেখাচ্ছি, সেটাতে গোলাপি রঙের ফুল হয়। আর এই গাছ ছাঁটাই করার তেমন কোনো প্রয়োজন নেই। তবে যদি তোমার গাছ টবে লাগানো থাকে, ছাদে থাকে, তাহলে সেটা তোমার যদি প্রয়োজন হয়, একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়, তাহলে ছাঁটাই করতে পারো। আর কাটিং করার পরে যেই চারাটা টবে বসাচ্ছ, নতুন টবে, সেটাতে দেখতে হবে যেন টবের নিচে কোনো ছিদ্র করা থাকে, যাতে জলটা সরে যাবে, সেটা যেই টবেই বসাও না কেন। মাটির টবে সাধারণত ছিদ্র করাই থাকে, তবে যদি অন্য কোনো টিনের বা কিছুর প্লাস্টিকের নিয়ে নাও, তবে সেটাতে অবশ্যই ছিদ্র করে নেবে। আমি আগে যে কলমটা দেখালাম ওটা ঠিক 1 মাস পরে আমি আরও একটা কলম করেছিলাম ওই গাছে। এটা দেখার জন্য যে 1 মাসে কতটা শিকড় গজায়। 2 মাস রাখলে বেশি পারফেক্ট হচ্ছে না 1 মাস রাখলে? 1 মাস পরে এটা খুলছি। তেমন শিকড় গজায়নি এখানে, একদম ছোট ছোট, তবে মাটির নিচে দেখা যাচ্ছে না। আর একটা শিকড় খুব বড় হয়েছে সেটা দেখা যাচ্ছে, আর উপরেও একটা শিকড় আছে, বাট কোনো ব্যাপার নয়, এটাও
ভালোভাবেই লেগে যাবে, তবে বেশি শিকড় 2 মাস পরেই ভালোভাবে আসে। শিকড় বেরোলেই গাছটা লেগে যাবে, কিন্তু বেশি শিকড় বেরোলে রিস্ক থাকে না যে গাছটা হবে কি হবে না। কম শিকড় থাকলে একটু অসুবিধা হয় যে গাছটা ঠিকঠাক লাগবে কি লাগবে না। এরকম আরও ভিডিও আসছে এই চ্যানেলে। তো গাছপালার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।